নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পটল। তবে পটল যদি একটু অন্য স্বাদের হয় আর যদি হয় ভর্তা, তাহলে কেমন লাগে বলো তো। আজ আমি ভর্তা বানিয়ে তোমাদের দেখাবো। বাজারে গেলেই সঙ্গে একটা পটলা আসবেই। এখন যখনই বাজারে যাবে তখনই এক পটলা পটল চলে আসবে। তো দেখো যথারীতি এখানে 1 কিলো পটল আছে। প্রথমে পটলটাকে আমি নিয়ে নেব। এখানে 1 কিলো পটল আছে, আমি অতটা নেব না, আমি 500-র মতো পটল নেব। প্রথমে না পটলটাকে যেভাবে আমরা ঝোলে তরকারিতে খাই সেইভাবে কাটতে হবে। পুরো খোসা ফেলবো না, আধা আধা ফেলবো, সেইভাবে কেটে নেব। আবার তোমরা কেউ চাইলে পুরো খোসাটাও ফেলতে পারো। আবার তোমরা অনেকে আছে খোসা ফেলে না, সেটাও না করতে পারো। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে প্রথমে দেখো এরকমভাবে আমি কেটে নিচ্ছি গোল গোল করে। আবারও একটা এরকম মাঝখানে নিয়ে নিলাম, মাঝখানে চিড়ে আবারও এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তবে খুব পাতলা করে কাটতে হবে, যেহেতু এটা মিক্সারে দেওয়া হবে, সেই কারণে একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখো ঠিক এইভাবে কেটে নিতে হবে। এখানে রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। রসুন কাঁচা লঙ্কা আমি ভুল বলছি, রসুনটা আমি প্রথমে রেখে দিচ্ছি। প্রথমে পটলটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য জল দিয়ে দেব, জল না দিলে ঘুরবে না। দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। সমস্ত পটলগুলো আমি এইভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি মিক্সচার মেশিনে দিয়েছি, তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো। তবে শিলে বাটতে গেলে একটু সময় লাগবে, মিক্সচারে দিলে একটু তাড়াতাড়ি হবে। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নেব, লঙ্কাটা তেল ছেঁকে তুলে নেব। তারপরে যে রসুনগুলো ছিল আমি তেলের ওপরে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আস্তে আস্তে করে সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দেব তেলের ওপরে। এবার বেশ একটা ভাজা ভাজা মতন হবে। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর 1 চিমটি নুন দিয়ে দিলাম। এই পেঁয়াজে যতটুকু লাগবে ততটুকু। বেশ লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। আর এই পেঁয়াজ ভাজার জন্য সুন্দর একটা গন্ধ বেরোয়। এখানে আমি এবার তেল ছেঁকে পেঁয়াজটাকে তুলে নেব। দেখো এখানে রসুনও আছে, পেঁয়াজও আছে, আর লঙ্কাগুলোও ভেজে রেখে দিয়েছি। বাকি যে তেলটা ছিল সেই তেলের ভেতরে আমি পটলটাকে দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম আর হলুদ দিলাম। এখানে
হলুদটা আমি দিলাম, তোমরা যদি কেউ চাও যে একদম সবুজ সবুজ ভাব থাকবে তাহলে এখানে হলুদ দেবার দরকার নেই। এরকম ঠিক শুকিয়ে নিতে হবে, এইভাবে কড়াইতে নেড়ে গ্যাসটাকে একদম সিমে দিয়ে আস্তে আস্তে করে এটাকে করতে হবে। আর এখানে দেখো যে রসুনটা ছিল আমি ভেজে রেখেছিলাম, রসুনটা আমি হাতে করে মেখে নিচ্ছি। এখানে দুটো শুকনো লঙ্কাও আমি ওইভাবে ঠিক মেখে নেব। দুটো লঙ্কা সাইডে আমি রেখে দিচ্ছি। ঠিক এইভাবে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আমি একসঙ্গে মেখে নেব। এখানে দেখো আমি কালো জিরের গুঁড়ো দিচ্ছি, কালো জিরে ভেজে আমি বেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। বাহ, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে এর ভেতরে কালো জিরে বাটাটা পড়েছে। তারপরে যে এই যে পটলটা একদম দেখো আমি শুকিয়ে নিয়েছি, ঠিক যেভাবে ভর্তাটা হয় ঠিক ওরকম। এখন এই যে পেঁয়াজের ভেতরে দিয়ে দিয়েছি, কিন্তু ভীষণ গরম, আমি হাত দিয়ে নাড়তে পারছি না, একটু খুন্তির সাহায্যে এটাকে একটু আলতো আলতো করে পুরো মেখে নিচ্ছি। দেখো আমার ঠিক সেম এইভাবে আমি লাউ শাকের ভর্তা বানিয়েছি, কারোর দেখার ইচ্ছা হলে দেখতে পারো। সেম এই পদ্ধতিতে আমি লাউ শাকের ভর্তাটা বানিয়েছি। এবার একটু হাতে করে মেখে নিচ্ছি, কিছুটা ঠান্ডা হয়েছে। পটলটা আসলে এই ভর্তাটা মানে হবেই, যদি হয় মানে সপ্তাহে সপ্তাহে করলে তো খুবই ভালো হয়, কিন্তু সপ্তাহে করাটা সম্ভব না। কিন্তু পটল সিজন আসলে অন্তত এইভাবে একবার ট্রাই করে দেখো এই ভর্তার রেসিপিটি। এবার দেখো আমি কিছুটা তুলে রাখবো এখান থেকে, এতটা যে একসঙ্গে খাওয়া যাবে না। দেখো কিছুটা ভাত নিয়ে নিচ্ছি, একদম গরম গরম ভাত, আর এটা বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে। আর বিশেষ করে এই বর্ষার দিনে একটু ওই ঝোল তরকারি ভালো লাগে না, একটু ভাজাভুজি, একটু ভর্তা, এ সমস্ত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমার একদম ঝোল তরকারি খেতে ইচ্ছা করে না, আমার ভীষণ ঘেন্না লাগে এই বর্ষায়, আর একটু এই ধরনের খাবার খেতে ভালো লাগে। তো দেখো আমি এখানে একটু মেখে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে। যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর আমার নতুন বন্ধুদের অনুরোধ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।